নমস্কার। শ্রী মায়ের কথা। শ্রী মায়ের কথা শুনব স্বামী ঈশানানন্দ মহারাজের স্মৃতিতে। স্বামী ঈশানানন্দ মহারাজ বলছেন, তখন শীতকাল, মায়ের শরীরও খারাপ, তথাপি পূর্ব অভ্যাস মতো ভোর 3টেয় উঠিয়া প্রাতকৃত্যাদি সমাপন করিয়া বিছানায় লেপ মুড়ি দিয়া কিয়ৎক্ষণ বসিয়া পুনরায় শুইয়া পড়িতেন। সেই সময়ে আমরা মায়ের ঘরে গিয়া অন্ধকারে দরজা বন্ধ করিয়া চুপচাপ বসিয়া থাকিতাম। মা হয়তো বলিতেছেন, এই সময় এই দেবতার মন্ত্রটি এইভাবে জপ করো দেখি ইত্যাদি। কিছু পরে কথা উঠিয়াছে, আমাদের সাধুরা অসুস্থ হইয়া গৃহস্থের বাড়িতে থাকে। মা বলিতেছেন, অসুস্থ হয়েছে বলে গৃহস্থ বাড়িতে সন্ন্যাসী কেন থাকবে? মঠ রয়েছে, আশ্রম রয়েছে। সন্ন্যাসী ত্যাগের আদর্শ। কাঠের স্ত্রীমূর্তি পুতুল যদি রাস্তায় উপুর হয়ে পড়ে থাকে, সন্ন্যাসী কখনো পায়ে করেও উল্টে দর্শন করবে না। আর সন্ন্যাসীর অর্থ থাকা একান্ত খারাপ। টাকা না করতে পারে এমন জিনিস নেই, প্রাণ সংশয় পর্যন্ত করতে পারে। পুরীতে একটি সাধু থাকত সমুদ্রের ধারে। তার কিছু টাকা ছিল, তাই টের পেয়ে দুজন চেলা লোভ সামলাতে না পেরে সাধুটিকে খুন করে টাকা নিয়ে চলে গেল। একদিন মা বেলা 9টা-10টার সময় বসিয়া তেল মাখিতেছেন। ওই সময় একজন ঝাঁট দিয়া ঝাঁটাটি ছুঁড়িয়া একদিকে ফেলিয়া রাখিলেন। মা তাহা দেখিয়া বলিতেছেন, ও কি গো, কাজটি হয়ে গেল আর অমনি ওটি অশ্রদ্ধা করে ছুঁড়ে দিলে? ছুঁড়ে রাখতেও যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও ততক্ষণ। ছোট জিনিস বলে কি তুচ্ছবোধ করতে আছে? যাকে রাখো সেই রাখে, আবার তো ওটি দরকার হবে। তাছাড়া এ সংসারে ওটিও তো একটি অঙ্গ, সেদিক দিয়েও তো ওর একটা সম্মান আছে। যার যা সম্মান তাকে সেটুকু দিতে হয়। ঝাঁটাটিকেও মান্য করে রাখতে হয়। সামান্য কাজটিও শ্রদ্ধার সঙ্গে করতে হয়। একদিন রাধুর সর্বাপেক্ষা প্রিয় মিনি বিড়ালটি উঠানের ধারে শুইয়া আছে। জনৈকা মহিলা দাঁড়াইয়া পা দিয়া তাহাকে আদর করিতেছেন। ক্রমে তাহার মাথায়ও পা দিয়াছেন। মা তাহা দেখিয়া বলিতেছেন, ও মা, ও কি করছো? মাথা যে গুরুস্থান, মাথায় কি পা দিতে আছে? নমস্কার করো। উক্ত মহিলা বলিলেন, তা তো কোনো দিন জানিনি মা, আজ জানলাম। সকালে কলিকাতা হইতে কয়েকটি ভক্ত আসিয়াছেন, বেশ ফিটফাট। কাপড় জামার খুব প্রাচুর্য। মায়ের জন্য ফল প্রভৃতি অনেক জিনিস আনিয়াছেন। মা বিকালে আপন মনে বলিতেছেন, সব জ্বালিয়ে খেলে আর পারিনে। এক একটি ছেলে আসে, আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায়। কোথা থেকে সব তরি তরকারি জিনিসপত্রের যোগাযোগ হয়ে যায়। আমাকে কোনো ভাবনা চিন্তা করতে হয় না। যা হলো মুখটি বুজে খেয়ে পাতাটি গুটিয়ে নিয়ে উঠে গেল। আহা, তাদের মুখের কথাটিতেও যেন প্রাণটি শীতল হয়। আর এই দেখো না, সকাল থেকে যেন উদ্বস্তু হয়ে উঠেছি। এক গাদা ফল নিয়ে এলো, তার অর্ধেক পচে গোবর হয়ে গেছে। সেগুলি ফেলি কোথায় তা খুঁজে পাইনি। এদিকে অমন ফর্সা কাপড় চোপড় বলে গামছা আনতে ভুলে গেছি। আমি গামছা পাই কোত্থেকে? তখন তো একটা দেখে শুনে দিলুম। এখন ভাবনা, রাত্রে কি যে তরিতরকারি করি। আবার শুনছি মশারির দড়ি নেই, হরি দড়ি খুঁজে বেড়াচ্ছে। ঠাকুর, তোমার সংসার তুমি দেখো গিয়ে, আমি তো আর পেরে উঠছি না। এদিকে রাধি আর ওদিকে এইসব। ভক্তদের কেহ কেহ মাকে খুব উত্তপ্ত করিত। মা তখন জয়রামবাটিতে। সন্ধ্যার একটু পূর্বে শ্যামবাজার হইতে ফিরিয়া আসিয়া দেখি বারান্দায় একখানা মাদুর পাতিয়া মা শুইয়া আছেন। আমি যাইতেই মা বিরক্তি প্রকাশ করিয়া বলিতেছেন, তোমরা সব থাকো, কিন্তু কাজকর্মে বাইরেও যেতে হয়। আজ একটি লোক এসেছিল, বুড়ো গোছের। তাকে দূর থেকে দেখে আমি ঘরের ভিতর চৌকিতে বসে রইলাম। সে বাইরে থেকে প্রণাম করল বটে, কিন্তু পায়ে ধুলো নিতে ব্যস্ত। আমি যত সংকোচ করি, না করি, সে কিছুতেই ছাড়ল না। শেষে একরকম জোর করেই পায়ের ধুলো নিলে। সেই থেকে অসহ্য পায়ের জ্বালা আর পেটের ব্যথায় মরছি। 3-4বার পা ধুলুম, তবুও সে জ্বালা যাচ্ছে না। তোমরা কাছে থাকলে
আমার ইশারা বুঝে তাকে নিষেধ করতে পারতে। কলকাতায় ওরা ভক্তদের সম্বন্ধে যে কড়াকড়ি করে সেটি না করলেও চলে না। কত রকমের লোক যে আসে, তোমরা ছেলে মানুষ বুঝতে পারো না। শ্রী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। মায়ের আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক। সারা বিশ্বের সমস্ত সন্তান ভালো থাকুন, নির্বিঘ্নে থাকুন। মা সকলের মঙ্গল করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।